সাপ তো না আমাদের ফোন করতেছে মিনিমাম ভিডিও ফোন করছে সাহেব কেন আমি করছি তো না না রে ভাই আজকে আগরতলা পৌর নিগম অন্তর্গত 41 নম্বর ওয়ার্ডে ঝুলন্ত ব্রিজ থেকে রেল ব্রিজ অব্দি মধ্যপাড়া মধ্য প্রতাপগড় এই জায়গায় বিভিন্ন জায়গায় রাস্তা ড্রেন বিষয়টা আমরা আজকে লক্ষ্য করলাম। তো এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে এই ড্রেনগুলি সংস্কার করা বা রাস্তা তৈরি করা, কারণ বৃষ্টির সময় এখানে অনেকখানি জল জমে থাকে। দীর্ঘ 30-35 বছর ধরে এই এলাকায় অনুন্নয়ন ছিল, কাজ হয়নি। তো স্বাভাবিকভাবে মানুষের খুব দুর্ভোগ ছিল। তো আমাদের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া 41 নম্বর ওয়ার্ড আমাদের যিনি কর্পোরেটর ছিলেন অভিজিৎ ঘোষের প্রয়াণের পর উনি দেখভাল করেন। তো আজকে ওনার আহ্বানেই মূলত এই এলাকার যারা জনগণ তাদেরকে সঙ্গে নিয়ে আমরা ভিজিটে বেরিয়েছি। আমাদের সঙ্গে ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত মহোদয়া আছেন, আমাদের সাউথ জোনালের চেয়ারম্যান অভিজিৎ মল্লিক মহোদয় আছেন, আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মাননীয় কমিশনার আছেন এবং আমাদের এডিশনাল কমিশনার পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, এসটি ইঞ্জিনিয়ার, আমাদের জোনাল এসটি কমিশনারগণ সহ বিভিন্ন আধিকারিক নিয়ে আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বলবো। সেক্ষেত্রে কাজের দিক থেকে আমরা বেরিয়েছি, দেখেছি, মানুষের কথা বলেছি। তো চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজগুলি করা যায় কি না। যেহেতু দীর্ঘদিনের সমস্যা, কিছুটা সময় দিতে হবে। এতদিনের কাজ তার ইচ্ছেগুলি 1 মাসের মধ্যে শেষ করা যাবে না বা 2 মাসের মধ্যে। তবে বর্ষার মধ্যে যতটা তাদেরকে রিলিফ দেওয়া যায় সেই চেষ্টা করা হবে মূলত। তো আমরা 42 নম্বর ওয়ার্ড ভিজিটে যাবো এখনই। তো সেখানেও কিছু কিছু জায়গা আমরা পরিদর্শন করব। সার্বিকভাবে আমি বলবো যে আগরতলা শহরে আমাদের 9টা বিধানসভাকে সামনে রেখে আমাদের পৌর নিগম এলাকা, কিন্তু এর মধ্যে সবচেয়ে বেশি যদি অনন্য হয়ে থাকে এটা যে 13 প্রতাপগড় বিধানসভা। তো আমি অনেকবারই এই বিধানসভায় বিভিন্ন ওয়ার্ডে ভিজিট করেছি, সবগুলি দেখলাম যে দীর্ঘদিন কাজ হয়নি। তো আমাদের সরকার আসার পর কিছুটা কাজ করার চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক কাজ এখনও বাকি আছে। কারণ প্রতাপগড় বিধানসভা এমনিতেই জনসংখ্যা বা এরিয়া বড়, সেক্ষেত্রে কাজের সমস্যাও অনেক বেশি, মানুষের চাহিদাও বেশি। তো আজকে ডেপুটি মেয়র যেহেতু এই ওয়ার্ডটা দেখেন উনি এখন 41 নম্বর ওয়ার্ড, তো এটার বিভিন্ন রাস্তা, বিভিন্ন ড্রেন আমরা অনেক জায়গায় দেখেছি মানুষের চলাচলে একদম অযোগ্য রাস্তা, খুবই দুর্ভোগ হয়, এটা বিশ্বাস করি। কিন্তু সবটাই দেখার বিষয়। আমরা চেষ্টা করব যত দ্রুত সম্ভব কাজ করা যায়। আমাদের কমিশনার সাহেবও দেখেছেন, আমাদের এডিশনাল কমিশনার আছেন, উনি জল বোর্ডার আছেন, টুডারও আছেন, দায়িত্বে আছেন, ইস্টার্ন জোনাল কমিশনার, আমাদের সাউথ জোনাল চেয়ারম্যান দেখেছেন, আমাদের পূর্ত দপ্তরে যিনি সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার রতনবাবু আছেন এবং অন্যান্য আধিকারিকরা আমাদের পৌর নিগমের সবাই আছেন। তো সার্বিকভাবে আমি বলবো যে সারা আগরতলা শহরের সঙ্গে প্রতাপগড় এই মন্ডলী বিধানসভা অন্তর্গত জায়গায়ও আমরা কাজগুলি করার চেষ্টা করব। আমাদের রাজ্য সরকার সারা বছরব্যাপী কাজ করে, এটা পুজোর জন্য বিশেষ সংস্কার করা হয় কিছু কিছু রাস্তা। এই কারণ পুজোর সময় প্রচুর দর্শনার্থী পুণ্যার্থী বিভিন্ন প্রান্ত থেকে এই শহরে পুজো দেখতে আসেন, সেই কারণে রাস্তা যেগুলি মেরামত করা দরকার করা হয়। আমি সারা বছরই আমাদের পৌর নিগমের ধারাবাহিক এরকম না বিষয় যে আজকে ভিজিট করলাম বলে কাজগুলি আগে হয়নি, এই কাজগুলি করা সম্ভব হয়নি, কিন্তু অন্য কাজগুলি চলছে বিভিন্ন ওয়ার্ডে। তো পৌর নিগমের ধারাবাহিক কাজ চলে। পুজোর সময় বিশেষভাবে আমরা একটু গুরুত্ব দিয়ে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা নতুন করে কিছু কিছু জায়গায় আমরা সংস্কার করি বা মেনটেন্যান্স করার চেষ্টা করা হয়। তো পূর্ত দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার আছেন, উনিও বলেছেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পুজোর আগে আগরতলা শহরকে যতটা পারা যায় যে মোটরবুল করা হবে এবং সংস্কার করা হবে। সেভাবে কাজ চলছে। বর্ষার জন্য কাজ করা যাচ্ছে না, তো বৃষ্টি কমলে হয়তো পুজোর আগে আমরা কাজগুলি শেষ করতে পারবো।